আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাওয়ার্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইসলাম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব। এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। সো দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নিই। দেখো, তৃতীয় অধ্যায় ইবাদাত, বোর্ড ও সেরা স্কুলের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। আমি তোমাদেরকে সেগুলাই এমসিকিউ দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, এক হচ্ছে রোজা কোন ভাষার শব্দ? ফার্সি। তারপর দেখো, ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার? ইসলামের দৃষ্টিতে জিহাদ ৩ প্রকার। তারপর দেখো, কাতিবে ওহী কতজন? কাতিবে ওহী ৪০ জন। তারপর দেখো, মানুষের প্রতি মানুষের অধিকার কি কত ভাগে ভাগ করা যায়? ৮ ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তারপর দেখো, জায়াত এমন একটি ইবাদত পালন করে যার মাধ্যমে সে গরিব দুঃখী মানুষের ক্ষুধার্ত যন্ত্রণা উপলব্ধি করতে পারে। উক্ত ইবাদতটি হলো সাওম। উক্ত ইবাদতটি হলো সাওম। তারপর দেখো, জিন ও মানব জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আয়াতখানা পবিত্র কোরআনের কোন সূরা থেকে নেওয়া হয়েছে? আদ জাইরাত। আদ জারি আত। তারপর দেখো, শারীরিক সামর্থ্য থাকার পরেও হাসান সাহেব রমজানে রোজা পালন করতে অস্বীকার করে। তার কাজটি কিরক? কুফর। তার কাজটি হচ্ছে কুফর। তারপর দেখো, আল্লামা ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে একজন ভালো ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য কোনটি? সকল পাপ কাজ বর্জন করা। আচ্ছা, তারপর দেখো, হজের ফরজ কয়টি? হজের ফরজ ৩টি। তারপর দেখো, কে ১০ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমত করেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, তারপর দেখো, এ মাস সহানুভূতির মাস। এটি আছে ইবনে কুজাইমায়। ইবনে কুজাইমায়। তারপর দেখো, কোন মুসলমান যাকাত না দিলে সে আর কি থাকতে পারে না? মুসলমান। যাকাত না দিলে সে মুসলমান থাকতে পারে না। তারপর দেখো, ইসলামের কোন রুকন সম্পর্কে কোরআনুল কারিমে এক পূর্ণ সূরা এক পূর্ণ সূরা নাজিল হয়েছে? হজ। তারপর দেখো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সমুন্নত করবেন। এটি কোন সূরার আয়াত? সূরা আল মুজাইদালা। মুজাইদালা। তারপর দেখো, কারা নবীদের উত্তরাধিকারী? কারা নবীদের উত্তরাধিকারী? আলিমগণ। তারপর দেখো, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশিত পথ ও মত অনুসরণ করে মুসলমানদের সকল কার্যই কিসের শামিল? ইবাদতের শামিল। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে আমাদের এরকম পিডিএফ এমসিকিউ নিতে যোগাযোগ করতে পারো, যেগুলো তোমাদের পরীক্ষা 100% কমন পড়বে। যদি তোমরা আমাদের এরকম পিডিএফ নেও, তাহলে তোমাদের বই বা গাইড বা টেস্ট পেপার কোনো কিছুই পড়তে হবে না। যদি আমাদের এরকম এমসিকিউ গুলো পড়ে যাও, তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা এরকম এমসিকিউ নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো, আল্লাহর হক আদায় করতে হলে আমাদের কয়টি কাজ করতে হবে? 3টি। তারপর দেখো, দৈনন্দিন জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে কি বলে? ইবাদাত। তারপর দেখো, ইলম কোন ভাষার শব্দ? ইলম কোন ভাষার শব্দ? সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি আমরা আনসারে রাখি নাই, তোমরা কমেন্টস করে জানিয়ে যাও ইলম কোন ভাষার শব্দ। আচ্ছা, তারপর দেখো, ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। ইসলামের মূল ভিত্তি 5টি। তারপর দেখো, মানুষের প্রতি হক বা অধিকারকে প্রধানত কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে? 8টি। 8টি পর্যায়ে ভাগ করা হয়েছে। তারপর দেখো, কাদেরকে শ্রদ্ধা করা ইবাদতের শামিল? শিক্ষক। শিক্ষকদেরকে শ্রদ্ধা করা ইবাদতের শামিল। মুসলমানদের জীবনে হজ কত প্রকার? মুসলমানদের জীবনে হজ কতবার ফরজ? 1। তারপর দেখো, রহমত সাহেব জাকাত না দিলে কি ধরনের অপরাধ করবেন? গরিবের হক নষ্ট করবেন। তারপর দেখো, জাতির মেরুদণ্ড কি? শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড। তারপর দেখো, আল্লাহর হক আদায় করতে আমাদের কয়টি কাজ করতে হবে? 4টি। 4টি কাজ করতে হবে। 9ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের ফরজ। তারপর দেখো, জিহাদ কয় প্রকার? জিহাদ 3 প্রকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই এমসিকিউটা তোমরা একেবারে মুখস্থ করে যাও। জিহাদ কয় প্রকার? 3 প্রকার। এবছর তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপর দেখো, কারা ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি? শহীদ। তারপর দেখো, আলম এ বৎসর 40,000 টাকা জাকাত দিয়েছে। তার জাকাতযোগ্য
মূলধন কত? তার জাকাতযোগ্য মূলধন হচ্ছে ১৬ লক্ষ টাকা। তারপর দেখো সাওম ডাল স্বরূপ কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দেখো কোন ইবাদাতের প্রতি মুহূর্তে মানুষকে ভুলভ্রান্তির কথা মনে করিয়ে দেয়? সালাত। তারপর দেখো ইসলামে জিহাদের কথা বলা হয়েছে কেন? সামগ্রিকভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আচ্ছা, তারপর দেখো ইনসা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াত দ্বারা কোন ইবাদতের গুরুত্ব বোঝানো হয়েছে? সালাত। এই আয়াত দ্বারা সালাতের গুরুত্ব বোঝানো হয়েছে। আচ্ছা, তারপর দেখো রফিক একজন আদর্শ শিক্ষার্থী, তার বৈশিষ্ট্য হলো সুশৃঙ্খল জীবন যাপনের অভ্যস্ত হওয়া, জ্ঞান লাভের ক্ষেত্রে লজ্জাশীল হওয়া। উত্তর হচ্ছে খ। তারপর দেখো পৃথিবীতে সবচেয়ে সম্মান ও মর্যাদার পেশা, এটিও তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, এটিও কিন্তু আনসারে আমরা রাখি নাই, তোমরা কমেন্টস করে জানিয়ে যাও কোনটা হবে। পৃথিবীতে সবচেয়ে সম্মান ও মর্যাদা পেশা, মর্যাদার মর্যাদা মর্যাদার পেশা, মর্যাদার পেশা কোনটি হবে তোমরা কমেন্টস করে জানিয়ে যাও। আচ্ছা, তারপর দেখো সালাত আমাদেরকে উদ্বুদ্ধ করে সময়ের গুরুত্ব, সুশৃঙ্খলাবোধ, নেতার অনুসরণ, নিয়ন্ত্রান্তিক ও পরিচ্ছন্ন জীবনযাপনে। আচ্ছা, তারপর দেখো কতক্ষণ জিহাদ করতে হবে? ফিতনা ফাসাদ ও অশান্তি চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত, দিন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত। উত্তর হচ্ছে খ। আচ্ছা, তারপর দেখো জিহাদের বাতিনি বলতে বোঝায় কাফিরদের বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ। উত্তর হচ্ছে খ। আচ্ছা, তারপর দেখো জাকাতের উদ্দেশ্য, জাকাতের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, গরিবের অবস্থান পরিবর্তন, সামাজিক সুশৃঙ্খল প্রতিষ্ঠা। উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, তারপর দেখো মুজদালিফায় পড়বে, মুজদালিফায় পড়বে কি? মাগরিব আর হচ্ছে এশা। মুজদালিফায় পড়বে মাগরিব এশা। আচ্ছা, তারপর দেখো ইসলামের দৃষ্টিতে সঠিক নিয়মে জাকাত আদায় না করার কারণে জনাব মিছির আলী ইসলামের দৃষ্টিতে সঠিক নিয়মে জাকাত আদায় না করলে জনাব মিছির আলী আল্লাহর আইন অমান্য করেছে, গরিব দুঃখীদের হক নষ্ট করেছে। উত্তর হচ্ছে খ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এরকম শীট নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের বইয়ে পার্ট টু পার্ট অনুযায়ী এমসিকিউ দেওয়া আছে। আমাদের এই পিডিএফ নিলে তোমাদের কোনো বই বা গাইড পড়তে হবে না। দেখো এট এ গ্ল্যান্স, এক নজরে দেখে নাও। পার্ট ১ ইবাদাত কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখো ইবাদাত শব্দের অর্থ আনুগত্য করা, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা, আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকারকে বলা হয় হাক্কুল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদাতের জন্য। মানুষের প্রতি মানুষের অধিকার ৮ প্রকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো কত সুন্দরভাবে এমসিকিউ গুলা সাজানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো ইবাদত কি শব্দ? ইবাদত একটি আরবি শব্দ। এই এমসিকিউটা তোমার একেবারে মুখস্থ করে যাবা। ইবাদত কি শব্দ? ইবাদত হচ্ছে আরবি শব্দ। তারপর দেখো ইবাদত বলতে কি বোঝায়? আল্লাহর বিধান মেনে চলা। তারপর দেখো আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আর এরকম এমসিকিউ সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।